ছটা জিনিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কয়টা জিনিস ভাই? একটু মুখে কথা বলেন, কয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে? ছটা জিনিস। জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব বলে বসেছেন, আলহামদুলিল্লাহ। যেন আমি আপনাদেরকে ভালো কথা বলতে পারি আর আপনারা শুনতে পারেন, আমি বুঝাতে পারি, আপনারা যেন বুঝতে পারেন, আমরা যেন সকলে আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। ছটা জিনিসের পরে ঈমান আনতে হবে। কি কি? আল্লাহর নবী বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা মুখস্থ করে নেবেন, যত লোক আছে মুখস্থ করে নেবেন। কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ছখানা জিনিসের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এক নম্বর নবী বলেছেন, আমানতু বিল্লাহ, মানে আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহকে আল্লাহ বলে আমি বিশ্বাস করলাম। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বংশ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের পেট থেকে জন্ম হননি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহ হলেন এক। এই কথার প্রতি যারা ঈমান এনেছে, এক নম্বরে আমানতু বিল্লাহ, মানে আল্লাহ হলেন এক, আল্লাহ রুজি দেনেওয়ালা, আল্লাহ মত হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দর মালিক, আল্লাহ औलाद देने वाला, अल्लाह दुख दूर करने वाला, अल्लाह रुजी देने वाला, अल्लाह पानी देने वाला, अल्लाह रोद देने वाला, अल्लाह ठंडा गरम दिल करने वाला, समस्त जिनिसेर मालिक हलेन एक अल्लाह। नबी बोलेছেন এক আল্লাহর প্রতি ঈমান। আমাদের বিশ্বাস আছে না নেই যে আল্লাহ হলেন, আল্লাহ হলেন, একটু কথা বলেন, আল্লাহ হলে এক। দুই নম্বর নবী বলেছেন, ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা, ফেরেশতা দেখেছেন? আমরা দেখেছি কেউ চোখে? ফেরেশতা দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারাকে নূর থেকে জন্ম দিয়েছেন। কি থেকে? নূর থেকে। আমাদের মানুষকে আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে তৈরি করেছেন নূর থেকে, এবং যারা জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে তৈরি করেছেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত, দুই নম্বর ঈমান আনতে হবে, আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছেন, সমস্ত ফেরেশতা হলো নেককার, সমস্ত ফেরেশতা হলো আবিদ, সমস্ত ফেরেশতা হলো আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার। এই সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে যে তারাকে দু চোখে দেখতে পায় কিংবা না পায়, আল্লাহর ফেরেশতা আছেন, তাদের প্রতি ঈমান আনতে হবে। আমার কাছে ফেরেশতা আছেন, এই যে আমার দুই পাঞ্জরে দুই ঘাড়ে দুইটা ফেরেশতা আছেন, আপনার দুই পাঞ্জরে দুইটা ফেরেশতা আছেন, আল্লাহর কিছু ফেরেশতা আছেন। ওরে আল্লাহ, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, এত নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহর কিছু ফেরেশতারা আছেন, ওরা জমিনে সায়ের তাফরি করে বেড়ায়, ওরা জমিনে খুঁজে বেড়ায়। কাকে খুঁজে বেড়ায়? আপনাদের মতন লোককে খুঁজে বেড়ায়, আপনাদের মতন মানুষরাকে খুঁজে বেড়ায়। খুঁজতে 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 বন্ধুরে যখন দেখে আরে রাহমানিয়া মাদ্রাসাতে, এই কারাঙ্কি আমাদের সাথে জালসা হয়, আর ওইখানে হাজার হাজার মানুষ এত ঠান্ডা থাকা সত্ত্বেও নিজের বাড়ি ঘর ছেড়ে বসে আছে, ওই ফেরেশতারে বন্ধু আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই ফেরেশতারা যারা জালসা শুনে, যারা দ্বীনের কথা শুনি, যারা দ্বীনের কথা মানে, যেখানে দ্বীনের বয়ান হয়,
যে আপনাদের মাথার উপরে যেমন পেন্ডাল, এই যে আপনার মাথার উপরে যেমন ছাদ রয়েছে, এই মতো ফেরেশতাদের পর আছে। নিজের পর দিয়ে সমস্ত লোকেরাকে ঢেকে লাই, আর ঢেকে লওয়ার পর তাদের জন্য দোয়া করে। এই রব্বুল আলামিন, যারা বসে বসে জালসা শুনছে, আল্লাহ এরকে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, যারা জালসা শুনছে, আল্লাহ এরকে করে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ, যারা জালসা শুনছে, দিনের কথা শুনছে, আল্লাহ জি এরকে রোজি রোজগারে তুমি বরকত দাও। নারে তাকবীর। তাহলে কত খাস মানুষ হলেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আজ আপনাদের জন্য দোয়া করছে। তিনখানা দোয়া করছে তারা, কি? আল্লাহ, যারা দিনের কাজে বসে আছে, আল্লাহ এরকে গুনাহকে মাফ করো। এই আল্লাহ, এরকে পরে তুমি দয়া করো। এই আল্লাহ, এরকে রুজিতে, দানাতে, পানিতে, টাকাতে, পয়সাতে বরকত দাও। আজকে আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন, তাদের দোয়া রদ হবে ভাই? তাদের দোয়া রদ হবে? জীবনে রদ হবে না। তো আপনারা আল্লাহর খাস মেহমান হলেন না, হলেন না? আল্লাহুস সামাদ। দুটা হয়ে গেল, এক আল্লাহর প্রতি ঈমান, আর 2 নম্বরে ফেরেশতাকে প্রতি ঈমান। 3 নম্বরে নবী বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আমরা একটাই কিতাব জানি যে কোরআনটা হলো আল্লাহর কিতাব। কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু এই কিতাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো কিতাব দিয়েছিলেন, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এই মতো আরো বিভিন্ন রকমের কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরাকে দান করেছিলেন। আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু কোরআনের কথা শুধু মানতে হবে, কোরআনের কথার প্রতি আমল করতে হবে। কিন্তু কোরআনের মতো ওগুলো আল্লাহর পক্ষ থেকে কিতাব, ওই সমস্ত কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কয়টা হলো ভাই? 3টে। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আর আল্লাহর কিতাবের প্রতি ঈমান, যেটা আল্লাহর কিতাবে গেলে। 4 নম্বরে বলেছেন ওয়া রাসূলিহি, আল্লাহর যত নবী আর দুনিয়াতে নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন। দুনিয়াতে মুসা নবী এসেছিলেন, দুনিয়াতে আদম নবী এসেছিলেন, দুনিয়াতে ইব্রাহিম নবী এসেছিলেন, দুনিয়াতে ইসহাক নবী এসেছিলেন, দুনিয়াতে ইসমাঈল নবী এসেছিলেন, দুনিয়াতে ইদ্রিস নবী এসেছিলেন, দুনিয়াতে ইউনূস নবী এসেছিলেন, দুনিয়াতে শুআয়ব নবী এসেছিলেন। দুনিয়াতে এই করে করে বন্ধুরে সমস্ত নবী যারা দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী হলেন নেককার, দিনদার, আল্লাহর পেয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা। সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবার 4 নম্বর, 5 নম্বর হয়ে গেল। তারপরে আল্লাহ নবী বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আখিরাতের প্রতি ঈমান। আখিরাত কাকে বলে? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়স দিয়েছেন 60 বছর, কেউ বাঁচবো। দুনিয়াতে কেউ 70 বছর বাঁচবো, কেউ 100 বছর বাঁচবো, কেউ 50 বছর বাঁচবো, কেউ 40 বছর বাঁচবো। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়া তোমার শেষ হওয়ার পর, এই দুনিয়ার তোমার জীবন শেষ হওয়ার পর তোমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, কিয়ামত ঘটবে, আখিরাত ঘটবে। আর ওই কিয়ামতে তোমাকে এক 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 করে দুনিয়াতে যা করেছো হিসাব লাগবে। এটার নাম হলো কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবে, কিয়ামতের ইনকার কেউ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন এই 5 নম্বরে কিয়ামতের প্রতি বিশ্বাস করতে হবে। 6 নম্বরে নবী বলেছেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই যে আল্লাহ তোমার নসিব দিয়েছে, এই নসিবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এই নসিবে আল্লাহ ভালো লেখক তাও, মন্দ লেখক তাও, তোমার দুঃখ হোক, কষ্ট হোক, জীবন তোমার সুখে কাটুক, কষ্টে কাটুক, মুসিবতে কাটুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে দিয়েছেন কিভাবে তোমার জীবনটা কাটবে। তুমি চাকরি করে খাবে, তুমি হাল চালিয়ে খাবে, তুমি ডাক্তারি করে খাবে, তুমি মাস্টারি করে খাবে, তুমি পড়া তুলে খাবে। দুনিয়াতে তোমার
জীবনটা রাজা বাদশার মতন কাটবে, কিংবা জীবনে কবে খেতে পাবে কবে পাবে না, এই কষ্ট যে তোমার জীবনটা কাটবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, আল্লাহ যে তোমার কপাল লিখে দিয়েছেন, ভাগ্য লিখে দিয়েছেন, এই তকদিরের পরতে তোমার ঈমান আনতে হবে। তাহলে ছখানা জিনিসের পরে ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর পরে ঈমান, আল্লাহ বলেন এক। 2 নম্বরে আল্লাহর ফেরেশতাকে পড়তে ঈমান। 3 নম্বরে আল্লাহর কিতাবের পড়তে ঈমান। 4 নম্বরে আল্লাহর নবীর পড়তে ঈমান। 5 নম্বরে সুবহানাল্লাহ আখিরাত পড়তে ঈমান। এবং 6 নম্বরে নিজের ভাগ্যের পরে ঈমান